এক সময়ের কথা, ছোট্ট গ্রাম যার নাম চন্দনপুর। এই গ্রামে থাকত টুনটুনি নামের এক দুরন্ত মেয়ে। সে ছিল প্রচণ্ড দুষ্টু, সারাদিন গাছে চড়ে বেড়াত। তার খুব ইচ্ছা ছিল একদিন সত্যিকারের ইউনিকর্ন দেখার। সবাই বলত ইউনিকর্ন শুধুমাত্র গল্পেই থাকে, কিন্তু টুনটুনির মনে হতো তারা এখানেই কোথাও আছে। এক সকালে টুনটুনি নদীর ধারে হাঁটছিল, দূরের বনে আলোর ঝলক দেখতে পেয়ে। সে চুপি চুপি গ্রাম ছেড়ে অজানা বনে পদার্পণ করল। চারদিকে ছিল হালকা আলো, কুয়াশা আর রহস্যময় সুর। বনের গভীরে দৌড়াতে দৌড়াতে টুনটুনি দেখল তার সামনে আলোর ঝলক। আলোর ঝলকটা পেরিয়ে সে দেখল গাছের আড়ালে এক চকচকে সাদা ইউনিকর্ন দাঁড়িয়ে আছে, যার নাম ছিল নীরা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, নীরা খুব হতাশ ছিল। টুনটুনি নীরার সাথে কথা বলতে চাইল। তার কাছে গিয়ে টুনটুনি বলল, তোমাকে এত কেন হতাশায় ভরা মনে হচ্ছে? বিষণ্ণ চোখে নীরা বলল, আমার ডানাটি এক অশুভ জাদুকর চুরি করে নিয়ে গেছে, ডানার কারণে এখন আমি উড়তে পারি না। তুমি কি আমাকে ডানাটি পেতে সাহায্য করবে? টুনটুনি অবিলম্বে প্রতিজ্ঞা করল, আমি তোমার ডানাটা ফিরিয়ে আনবই। নীরা জানাল, আমার ডানাটি ফিরে পেতে হলে আমাদেরকে যেতে হবে জাদুকরের গুহায়, যেখানে সে বাস করে। পথটি বিপজ্জনক, কিন্তু আমরা সফল হব। টুনটুনি আর নীরা একসাথে রওনা দিল। প্রথমে পার হল জাদুকরি নদী, যেখানে পানি উল্টো স্রোতে বয়ে যাচ্ছিল। তারপর এক প্রাচীন বটগাছে লুকিয়ে থাকা ঝলমলে ফুল। অবশেষে তারা পৌঁছাল এক অন্ধকার গুহায়, যার প্রবেশদ্বারে ছিল প্রাচীন অলঙ্কার ও রহস্যময় চিহ্ন। ভিতরে ঢোকার সাথে সাথেই হাজির হল এক ভয়ঙ্কর জাদুকর, যার চোখে আগুন ফুটে উঠছিল। জাদুকর বলল, কে এলো আমার গুহায়? টুনটুনি জাদুকরকে বলল, তুমি নীরার ডানা কেন নিয়েছ? নীরা ডানার জন্য উড়তে পারছে না, ওর ডানা ওকে ফিরিয়ে দাও। জাদুকর বলল, তোমার কথায় কেন আমাকে ডানা ফিরিয়ে দিতে হবে? একথা বলেই জাদুকর তার জাদু প্রয়োগ করল টুনটুনির উপর। টুনটুনি ও তার বুদ্ধিমত্তা দিয়ে জাদুকরকে পরাজিত করল। এমন সময় নীরা ও তার ডানা ফিরে পেতে শুরু করল। নীরা সম্পূর্ণ ডানা ফিরে পাবার পর জাদু প্রয়োগ করল, সাথে সাথে সোনালি আলো ছড়িয়ে গুহার দরজা খুলে গেল। দুজনেই বাইরে বেরিয়ে এলো। জাদুকরের পরাজয়ের পর নীরা তার হারানো ডানাটি সম্পূর্ণভাবে ফিরে পেয়ে আবার ঝলমলে হয়ে উঠল। আনন্দে ভরে নীরা টুনটুনিকে বলল, তুমি আমার সত্যিকারের বন্ধু, এখন চলো, আমি তোমাকে এমন এক জাদুকরি দেশে নিয়ে যাব, যেখানে ইউনিকর্ন ঘোড়ারা মুক্তভাবে উড়ে। তারা মেঘের উপরে উড়তে লাগল। টুনটুনি নীরাকে বলল, আমার মনে হচ্ছে আমি স্বপ্নে ভাসছি। নীরা বলল, এ তো শুরু মাত্র। কিছু সময় উড়ার পর তারা পৌঁছে গেল ইউনিকর্ন এর দেশে। টুনটুনি ইউনিকর্ন এর দেশ দেখে এতটাই অবাক হল, কিছু বলার ভাষাই খুঁজে পেল না। ভ্রমণ শেষ করে সে ফিরল আপন ঠিকানায়। নীরা টুনটুনিকে বিদায় জানিয়ে উড়ে গেল, আর টুনটুনি তার মায়ের কোলে। কিন্তু টুনটুনির ইউনিকর্ন এর দেশে ঘোরার কথা লুকায়িত রইল না। গ্রামবাসীরা ইউনিকর্ন দেশের গল্প শুনতে টুনটুনির কাছে আসত। টুনটুনিও অনেক মজা পেত ইউনিকর্ন দেশের গল্প শোনাতে।